অশান্ত বাংলাদেশ, তাই সীমান্তে নজরদারি আরো বাড়ানো হয়েছে বলে আগেই দাবি করেছে বিএসএফ। আর এই প্রেক্ষাপটে জলপাইগুড়িতে বিএসএফ এর গুলিতে বাংলাদেশের গরু পাচারকারীর মৃত্যুর পর এবার কোচবিহারের দিনহাটায় বিএসএফ এর রাবার বুলেটে জখম হলেন বাংলাদেশের আরেক পাচারকারী। জখম হিলাল হোসেন বাংলাদেশের লালমনিরহাট জেলার বাসিন্দা। জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাতে দিনহাটার বদনাগুড়ায় গরু পাচারের চেষ্টা করছিল বেশ কয়েকজন। বিএসএফ জওয়ানরা তাদের বাধা দিলে পাল্টা হামলা চালায় বাংলাদেশের পাচারকারীরা। সেই সময় আত্মরক্ষার স্বার্থে রাবার বুলেট ছোড়েন জওয়ানরা, তাতেই গুরুতর জখম হয়েছে একজন পাচারকারী। বিএসএফই তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ভারতের কোথায় এসেছিলেন আপনি? বদলাগুড়ের উদ্দেশ্যে আসছিল। কেন আসছিলেন? হাসপাতালে আপনাকে কে নিয়ে আসছে? বিএসএফ নিয়ে আসছে? ভারতে কেমন করে আসছেন? নিজে নিজে আসছেন না কেমন করে আসছেন? হ্যাঁ, নিজে নিজে। কাল রাত্রিবেলা গরু পার হচ্ছিল কি ওখানে? না, আমি গরুর কথা গাড়ি যায়। এর আগে বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ির বেডুবাড়ি পঞ্চায়েত এলাকার সিংপাড়ায় বিএসএফ এর গুলিতে মৃত্যু হয় বাংলাদেশের এক গরু পাচারকারীর। সেখানে অবশ্য সীমান্তের ওপারে তার মৃত্যু হওয়ায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী মৃতদেহ নিয়ে যায়। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।